সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে। তো এখানে দেখো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে, বসিয়ে দিলাম চা আর কিছুটা বাদাম ভাজা। আজকে আমাদের সকাল হয়েছে 7:30 আর এখন বাজে 8টা। আধা ঘন্টা ওই ঘরে কাজ সেরে এসেছি, তারপর মিঠির আর্টের টিচার এসেছে 8টায়, তারপর আমি রান্নাঘরে চলে এলাম নিজেদের জন্য চা বানাতে। আর দেখো এখানে আমার চা বানানোও কমপ্লিট হয়ে গেছে, এবার চাটা নিয়ে দুজনা মিলে চাটা খেয়ে নেব। আর আজকে রান্নাবান্নার তেমন কোনো তোড়জোড় নেই, কারণ আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, ঠাকুরের ভোগ খাওয়ার নিমন্ত্রণ। একজন আমার ঠাকুমার শাশুড়ি মানে দিদি শাশুড়ি মারা গেছিলেন, তো ওনার শ্রাদ্ধানুষ্ঠানে যাব। তো ভাবলাম যতটুকু ভ্লগ করার ঘরেই করে যাই, কারণ এইসব জায়গাতে গিয়ে দেখবে ভ্লগ ঠক করতে একদমই ভালো লাগে না, তাই না? আর এখানে যথারীতি চা নিয়ে চলেও এলাম। আর এখানে ও দেখো বসে বসে মোবাইল ঘাঁটছে, যে বসে একটু দুজনা গল্প করবো এইসব কিন্তু নেই, সারাক্ষণ শুধু মোবাইল মোবাইল আর মোবাইল। তো এখানে চা খাওয়া মানে বসে বসে একটু রেস্ট নেওয়া, কারণ অনেকটা কাজ করে এসেছি, তো মানে একটু রেস্টের দরকার এখন, বুঝেছ? তো তার জন্য চাটা নিয়ে আসলাম, আর কিছুই না। তো যেহেতু সকালে খেয়ে যাব, তার জন্য যে কোনো একটা সেদ্ধ ভাত হলেই আমাদের হয়ে যাবে। আমি খেতে চাইনি, তো ওর বাবা বলছিল যে একদম মেয়ে যখন খেয়ে নেবে আমাদের জন্য বানিয়ে নাও, আমরাও একটু খেয়ে বেরিয়ে যাব। শুধু শুধু রুটি তরকারি এসব খেয়ে তো আর লাভ নেই, একটু সেদ্ধ ভাত খেয়ে নিলে পেটও ঠান্ডা থাকবে আর বাচ্চাও আর যন্ত্রণা করবে না, কারণ ওইখানে যাব কখন খাবে কখন না সেটা তো আমরা সঠিক জানি না, তার জন্য। আর দেখো এবার ঘরটা গোছাতে চলে আসলাম, আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর ঘরের মধ্যে বিছানা হচ্ছে সবচেয়ে একটা মূল্যবান সম্পদ, যেটা গোছানো থাকলে মনে হয় যেমন ঘরটাই পুরো গোছানো আছে, তাই না? আর তার জন্য বিছানাটা টান টান করতে চলে এলাম। আর টান টান বিছানা ছাড়া আমার একদমই ভালো লাগে না, দুখানা বিছানাই টান টান করে রাখার চেষ্টা করি, যদিও বা মেয়ের জন্য পারি না। তো যথারীতি এদিকে আবার দেখো রান্নাঘরেও চলে এলাম। রান্নাঘরে এসে সকালের চায়ের বাসনগুলো আগে মেজে নিচ্ছি, কারণ এগুলো যদি আবার থেকে যায় তাহলে অনেকটাই মানে একদম রান্নাঘরটা ভরে যায় আর কি খুব তাড়াতাড়ি। আর এইগুলো এখন না মাজতে পারলে এদিকে আবার রান্না বসিয়ে দেবো, হয়ে যাবে অনেকটাই দেরি। তো একটু সময় হাতে নিয়ে একদম মানে টিফিনের বাসনটা মেজে নিলেই ভালো হয়, তাই না? তো দেখো বাসনপত্র মাজামাজির পর এবার এগুলোকে জায়গাতে রেখে দেবো একটু জল ঝরিয়ে, কারণ এগুলি এখানে রাখতে পারবো না, বললামই তো, যেহেতু রান্নাবান্নার একটা ব্যাপার আছে। আর খুব ছোট জায়গাতে আমি এভাবে করেই সব কিছু মানে ঠিকঠাক করে রাখি আর কি, কারণ একদম তো খুব একটা বড় জায়গা নয় যে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রাখলাম। আর একটা জিনিস দেখবে, ছোট জায়গাতে গুছিয়েও রাখা যায়, তাই না? আর যত বড় জায়গা পাবে মনে হয় যেমন আরও আমার দরকার এইরকম অবস্থা। তো এক বেলার জন্য ভাত রান্না করব, সেই মাপে এক বেলারই চাল নিয়ে নেব, খুব বেশির তো দরকার নেই, কারণ এবেলা খাবো আর ওবেলা তো নেমন্তন্ন। আর রাত্রে যদি ওরা কিছু খেতে চায় তাহলে এসে রাতের রান্নাটা অবশ্যই করে নেব। আর মিঠির ওইদিকে পড়া শেষ, ও বলছিল মা কী খাবো, তো বললাম বাবা একটু ওয়েট কর, রান্নাটা করে নিই, একদম ভাতই খেয়ে নিস, কারণ এখন আর ওটস ফোটস কিছু বানিয়ে দিলে তুই আবার ভাত খাবি না। তো মানে সব দিকেই সমস্যা, জানো তো। এখন যদি কিছু একটা টিফিন দিই তাহলে আর ভাত খাবে না, বাচ্চা তো এভাবেই যাবে, আর তারপর খিদে পাবে আর কষ্ট পাবে। তো দেখো আমি যথারীতি চালটা ধুয়ে দিয়েও দিলাম হাঁড়িতে, এবার ভাতটা এদিকে হতে থাকুক, আর আমি যাব সোজা ঘরে, আগে ঘরে গিয়ে ঘরটা ঝাড়ু ঠাড়ু দেবো, তারপর ঘরটা মুছে নেব। আর সকালে আজকে স্নান করিনি, কারণ বললামই তো 7:30 বেজে গেছিলো উঠতে উঠতে, আর তখন যদি স্নান ধান করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যেত গোপোষণার সকালের সেবাতে। স্নান করেছি বললে কি, মাথাতে জল দিইনি, বাকি গা হাত পা ধুয়ে একদম গোপালের সকালবেলার সেবাটা দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর ঘরটা ঝাড়ু দিলে যত সব নোংরা একদম সাইড ফাইড থেকে সব নোংরা বেরিয়ে আসে, তাই না? তার জন্য ঝাড়ু দিয়ে ঘরটা মুছলে বেশ ভালো হয়। আর
একা একা সংসারে যেহেতু সমস্ত কাজটাই করতে হয়, তার জন্য একবার রান্নাঘরে যাচ্ছিলাম, দেখছিলাম, আবার এদিকে আসছিলাম। এটা প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিন এভাবেই করি, টাইম মেপে সময় মেপে সব কিছু করার চেষ্টা করি। না হলে দেখবি দিনের শেষে আমি সারা দিনের জন্য সময় পাচ্ছি না। একটা দিন কেটে যায়, ভাবি ইস আজকের দিনটা কেটে গেল, আজকে তো একটা ফুটাও সময় পেলাম না। আমার অবস্থাটা হয়ে যায় ঠিক সেরকম। তো তার জন্য যতটুকু পারি কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে, তারপর নিজের জন্য সময় বের করতে, সেটাও তো দরকার, তাই না? সংসারে তো আর সারাক্ষণ অন্যদের কথা ভাবলে হয় না, নিজের কথাও মাঝে মধ্যে একটু আর একটু ভাবতে হয়। যদিও বা সেটা ভাবার আমাদের মতো গৃহবধূদের সময়ই নেই, তাই যথারীতি দেখো এখানে কি পরিমাণে ক্লে, এগুলো ক্লে দিয়ে সারা ঘর মিঠি নোংরা করেছে। তো ভাত হয়ে গেছে, ওই দিক থেকে আবার দৌড়ে চলে এলাম, কারণ চালগুলা হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি, মিঠির বাবা বসে বসে এখানে আমার সাথে কথা বলছিল, কি জানি বলছিল, তো এদিকে আমি আবার ঘরটা মুছে নিচ্ছি। তো প্রত্যেক দিন ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর গোছানো, এগুলোই তো শেয়ার করি, আর কি শেয়ার করব বলো। তো সেদিন আমার ফ্যামিলি মেম্বার, আমার ইউটিউব নয়, আমার ফ্যামিলি মেম্বার একজন আমাকে বলছিল, হ্যাঁ কি খালি সারাদিন এটা এটা, এছাড়া কি করব বলো তো, কি আছে আমাদের জীবনে? আমি ক্যামেরা অন করি তাই আমারটা দেখা যায়, তাই না? আর যারা ক্যামেরা অফ করে তাদেরটা কিন্তু দেখা যায় না, তারাও কিন্তু সেম কাজই করে, তারাও কিন্তু সেমভাবেই তাদের জীবনটা কাটায়, তাই না? আর আমি করি, আমি তোমাদের সাথে শেয়ার করি, সেটা চোখে পড়ে যায়, নজরে লেগে যায়। যা কী করব, কারোর জন্য আমি তো আর নিজেকে চেঞ্জ করতে পারবো না যে কোনো দামি রেস্টুরেন্টে গিয়ে মাসের পর মাস গিয়ে খেতে, তোমাদেরকে ভালো ভালো নতুন নতুন ভিডিও উপহার দিতে, এসব আমি কখনোই পারবো না, কারণ আমার লাইফে এগুলাই আছে। আর আমি এগুলা নিয়েই খুশি, আমি এগুলা নিয়েই বেঁচে থাকতে চাই, এগুলা নিয়ে বাঁচতে পারলে আমি ভালো থাকবো। তো এই যে বাদামগুলাকে এবার দেখো, বাদামের খোসাগুলোকে একটু হাত দিয়ে কচলে ফেলে দিয়েছি, তাহলে পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে কৌটোবন্দি করে রেখে দেবো, আর অনেকটাই হয়েছে, বেশ খাওয়া যাবে অনেক দিন। আর এখানে আমাদের ভাত বাড়াবাড়ি চলছে। এদিকে ওর পাপার জন্য ডিমের অমলেটটা করে নিলাম, ও সেদ্ধ ডিম খাবে না, অমলেট দিয়ে খাবে, যার যেটা পছন্দ খেতে থাকুক। আর এখানে দেখো এবার খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করব। খাওয়া দাওয়া এখানে আরেকটু কালকে রাত্রের নয়, কালকে লাউ রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে, সেটা রয়েছে। তো খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা তো অবশ্যই পরিষ্কার করতে হবে। রান্নাঘর পরিষ্কারের মধ্যে গ্যাস মোছা, বাসন মাজা, আর যা যা জিনিসপত্র আছে সব কিছু একবার একবার করে মুছে নেওয়া, এই তো। তো এখানে একটা কথা বলি, যে বাসন মাজতে এসে আবার একটা কথা মনে পড়ে গেল, যে যখনই আমার আমার কারোর সাথে দেখা হয়, মানে আমার আত্মীয় স্বজন কারোর সাথে দেখা হয়, কী বলে জানো তো, হ্যাঁ দেখেছি তোমার ব্লগে রান্না বান্না, দেখেছি তোমার ব্লগে এটা, দেখেছি তোমার ব্লগে সেটা। তো এটা ছাড়া আমি আর কি দেখাবো বলো, যেহেতু আমি জিনিসটা আমার ডেলি লাইফস্টাইল বানিয়েছি, তো ডেলি লাইফস্টাইলে আমরা রান্না বান্না খাওয়া দাওয়া এসবই করি, তার মধ্যে এক্সট্রা এডেড হয়ে যায় কখনো বিয়ে বাড়ি যাওয়া, কখনো ঘুরতে যাওয়া, সেগুলো হয়ে যায় এক্সট্রা এডেড, সেগুলো তো আর বলা যায় না, তাই না? সবসময় তো আর করা যায় না, সেগুলো তো আর সবসময় করা যায় না। তো তার জন্য আমার জীবনেও এইগুলাই আছে, আমি এইগুলা নিয়েই বললামই তো বেঁচে থাকতে চাই একদম জীবনের শেষ দিন অবধি। যদিও বা সেটা সম্ভব নয়, কারণ যখন আস্তে আস্তে মেয়ে বড় হয়ে যাবে তখন দেখবে কাজের চাপটাও অনেকটা কমে যায়, বাচ্চা যখন বড় হয়ে যায় মায়েদের কাজের চাপও কমে যায়, তখন মায়েরা একটা ফ্রাস্ট্রেশনে চলে আসে, তাই না? তো এদিকে সব কিছু সারার পর দেখো টেবিলটাও মুছে নিচ্ছি, আর টেবিলটা মুছে ঘর মুছে নেব, তাহলেই আমার আজকের মতো রান্নাঘরের কাজ বা শেষ। যদি রাত্রেবেলা কিছু লাগে তাহলে সেটা এসে করা যাবে। তো 3 ঘন্টা, সকাল 8টা থেকে সকাল 11টা অবধি আমি এতটুকু কাজ আমার সংসারের জন্য করলাম। দেখতে হয়তো বা ব্লগটা 10 মিনিট 12 মিনিটের হয়েছে, কিন্তু কাজগুলো করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। তো আমার ভিডিওগুলো যারা ভালোবেসে দেখো, যারা প্রতিদিন নতুন নতুন কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওগুলো এইটুকু তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর দেখো এবার রান্নাঘর মুছে নিয়ে
সোজা স্নান করে পুজো দেব। এই তো আজকের মতো তাহলে কাজ এখানেই শেষ। আজকের মতো তোমাদের সাথে আর কিছুই শেয়ার করছি না। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এই দেখো বাসনপত্র সব মাঝামাঝি শেষ, ফ্যানটাও যথারীতি চালিয়ে দিলাম। আর এই যে ঘড়িতে বাজে 11টা। তো চলো আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো আর নিজেরাও ভালো থাকার চেষ্টা করো।